আর এবার একটা ভালো খবর নিয়ে আসবো। পরিবেশ দূষণের ফলে প্রচুর বিরল প্রজাতির পাখি হারিয়ে যাচ্ছে, এরকমটাই আমরা খবর করি, কিন্তু এবার বিরল প্রজাতির পেঁচার খোঁজ মিলল মালদায়। এটা হচ্ছে গ্রাস আউল, অস্ট্রেলেশিয়ান আউল, এবং এটি 40 বছর পরে দেখা মিলল। কিভাবে দেখা মিলল, মালদার কোথায়, কটা দেখা মিলল এই গ্রাস আউলের, কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সাধারণত এই পেঁচা ঘাসে বিচরণ করে বলে আমাদের এখনো পর্যন্ত জানা। সেবক, একদমই, দেখো বন দপ্তর থেকে গত 4 মাস ধরে মালদহে ফুলাহার নদী এবং গঙ্গা নদীর অববাহিকা এলাকাতে দুটি সংস্থার সাহায্য নিয়ে পাখি বিশেষজ্ঞদের একটি দল, তাদেরকে দিয়ে পাখি শুমারি, পাখি পর্যবেক্ষণ এইসব কাজ চলছিল। আর এখানেই উল্লেখযোগ্যভাবে যে বিষয়টি নজরে এসছে যে মালদহে গঙ্গার অববাহিকা এলাকায় ঘাস জমিতে সেখানে অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল তার উপস্থিতি। একটি নয়, 3টি ছবি কিন্তু ইতিমধ্যে ক্যামেরাবন্দী হয়েছে। রাজ্যে এই ধরনের প্রজাতির একটা বিলুপ্তপ্রায় বা বিশেষ পক্ষী প্রজাতি তার ক্যামেরাবন্দী হওয়ার ঘটনায় কিন্তু উচ্ছ্বসিত বন দপ্তর, কারণ 45 বছর পরে রাজ্যের কোথাও এই পাখির দেখা মিলল। 1980 সালে শান্তিনিকেতনে পাওয়া গিয়েছিল শেষবার, এমনটা কিন্তু বন দপ্তর জানিয়েছে। আর তাই বন দপ্তরের অভ্যন্তরে যেমন এটা নিয়ে যথেষ্ট হইচই উন্মাদনা, তার পাশাপাশি এর অনুকূল পরিবেশ রেখে যাতে এদেরকে আরো বিচরণ ক্ষেত্র তৈরি করা যায় তারও একটা কিন্তু উদ্যোগ শুরু হচ্ছে। বেশ, পাখি সার্ভে চলছে গঙ্গাতে, ওখানে আমাদের একটা টিমকে পেয়েছি 3টা পাখি। এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করবো, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে কথা বলবো ওরা কিভাবে কি করতে পারে ওই জায়গাতে, ওই এলাকাতে। ওইরকম আমরা এগাবো। গাইড বুক আছে, আর বিভিন্ন বার্ড এক্সপার্টরা আছে আমার সঙ্গে, ওরা এটা আইডেন্টিফাই করে। 4 মাস ধরেই আমরা এই গণনাটা করি। শেষ গণনাতে আমরা এই আউলটা পাই, আর ছবিও তোলা হয় এবং এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপার্টের মধ্যে দিয়ে আমরা এটাকে কনফার্ম করি যে এটাই সেই অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল। এত বছর ধরে আমরা গঙ্গায় সার্ভে করছি, একে পাইনি, এবছর আমরা পেলাম। এই প্যাঁচার বিশেষত্ব হচ্ছে এই প্যাঁচা বিশেষ করে ঘাস জমিতে থাকে।